আজকে দুপুরে মেনুতে রয়েছে নিরামিষ ফুলকপির তরকারি আর গরম গরম লুচি। আজকে দুপুরের মেনু, দুপুরের কেন বলছি, আজকে জয় মঙ্গলবার, সেই জন্য নিরামিষ তরকারি আর লুচি হয়েছে। আমাদের ভাত খেতে নেই। আজকে করব নিরামিষ ফুলকপির তরকারি, সেই জন্য আমি অল্প পরিমাণে আদা কেটে নিয়েছি। এই আদাটা জিরে আর আদা একসাথে বেটে নেব। আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি আর আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ফুলকপিটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ধোয়ার পরে একটু জল ঝরিয়ে রাখতে হবে, নাহলে তেলে দিলে তেলটা ছিটকে থাকে। আমার ফুলকপিগুলো এরকম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ছোটো ছোটো করে কাটা ফুলকপিগুলো একদম ছাকা তেলে দিয়ে আমি এরকম ভালো করে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি একটু আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে মিক্সির জারে করে পেস্ট করে নিয়েছি। তোমরা এরকম করে মশলাটাকে তৈরি করে রাখো। আর এখানে আমি একটুখানি আলুকে ভেজে নিচ্ছি ভালো করে, একদম লাল লাল হওয়া পর্যন্ত আলুগুলো একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে তরকারিটা খুব ভালো হবে। আলু ভাজা হলে আমি আলুগুলো তুলে নেব। অপূর্ণাস ডেইলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি ফুলকপি আর আলুর তরকারি করব নিরামিষ। তোমরা দেখতে থাকো, কেমন টেস্টি একটা রান্না, খুব ভালো লাগে। লুচি বা রুটির সাথে খুবই ভালো লাগবে, আর ভাতের সাথে তো অসাধারণ লাগবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব সব। আলুগুলো এরকম ভাজা হয়েছে আর ফুলকপিগুলো এরকম ভাজা হয়েছে। আলু ফুলকপি দিয়ে বেশ জমানো একটা নিরামিষ রেসিপি হতে চলেছে, তোমরা দেখতে থাকো। কড়ার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর বেটে রাখা আদা জিরে দিয়ে দিয়েছি। আদা জিরেগুলো একটু ভালো করে এই মশলাটা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা জিরে যে পেস্ট বানিয়েছিলাম তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি সাথে সাথে পাশাপাশি একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা এরকম আমি জলের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এই মশলাটার মধ্যে, এই ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে ভালো তাড়াতাড়ি মজে যাবে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলেও খুব ভালো লাগে, আমি মিষ্টি দেব সব কষিয়ে করার পরে। দেখো আদা জিরেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একদম শুকিয়ে লেগে যাওয়ার আগে আমি বেটে রাখা এই গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। মশলাটা শুকিয়ে এরকম হয়ে গেছে। এরকম ভাজা ভাজা মশলার উপরে আমি দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তোমরা এইরকম ধরনের নিরামিষ রেসিপি চট করে বানাতে পারো। আর যদি এইরকম নতুন নতুন রেসিপি চাও, তাহলে অপর্ণাস ডেইলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের যে পেজ আছে সেটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো কত সুন্দর একটা মশলাদারি মানে কারি তৈরি হচ্ছে ফুলকপি। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ফুলকপির মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। আগেই বলেছি মিষ্টি মিষ্টি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খুব ভালো হয় খেতে, তাই একটু চিনি দিয়ে দিলাম।
আসলে নোনতা মিষ্টি ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এই চিনিটা দিলাম। আর নামাবার আগে আমি একটু ঘি আর গরম মশলা দেবো। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা আর কপিটা একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। একটু ঢেকে রেখে দেবো 5 মিনিট। আমার নিরামিষ ফুলকপি আলুর তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। আলু গলে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য ঘি। নিরামিষে একটু মিষ্টি ঘি গরম মশলা হলে খুব সুন্দর খেতে হয় তরকারিটা, যদি হয় ফুলকপির তরকারি। আর অন্য আলুর তরকারিতেও হয়। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেব। দেখো আমার পুরো তৈরি হয়ে গেছে। আর আমি এখন পরিবেশন করে দেবো। আর এই ধরনের রেসিপি তোমরা পেতে অবশ্য করেই আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর একটা রেসিপি। তোমরা নিরামিষ যে কোনো ডাল ভাতের সাথেও খেতে পারো, লুচি পরোটার সাথেও খেতে পারো। ফুলকপির তরকারি জমে যাবে দুপুর আর রাতের ডিশে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সঙ্গে থেকো।